আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মুসলমানের ঘরে আমরা জন্ম নিলাম, ঠিকই আছে, কিন্তু মুসলমান হয়ে কি আমরা মরতে পারবো এই পরিবেশে? একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত নিছে। এখন বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? কারণ কি? কারণ জন্ম মুসলমান দিলে হবে না, লালন পালন হচ্ছে কার বাড়ি? আচ্ছা, মনে করেন একটা হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে খালি জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা মুসলমান হয়ে জন্ম নিলাম, এটা মাশাআল্লাহ খুবই ভাগ্যবানের কথা, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবো কিনা জানি না। করলে হবে, জানার চেষ্টা করা লাগবে। এই কোরআনের ওয়াজ শুনবার আইছেন কি জন্যে?